পালনের ক্ষেত্রে বাচ্চা ভয় করছে যদি গার্জেনকে কসাইয়ের ভূমিকা পালন করতে হয়, আর আল্লাহর হুকুম ফরজ অমান্য করে হারাম কাজের সাথে যদি লিপ্ত হয়ে এ বাড়ির বউ বাবলুর কাছ থেকে যদি দোকানে ফুচকা খায় আর অন্ধকারে গিয়ে ফুচকা উসুল করবে, তার বিরুদ্ধে আমাদেরকেও কসাইয়ের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? সুন্নতের ক্ষেত্রে বিশাল, আর ফরজের ক্ষেত্রে তখন বলছে ও মানুষ আর শোনে না। ঠিক আছে, চলে বক্তব্য সূচনা লগ্নে এই আমরা যারা এখানে এসে বসেছি, আমরাও তো ওদের মতো ঘুরতে পারতাম, বাড়িতে বসে থাকতে পারতাম, মাইকের আওয়াজ শুনতে পারতাম, কিন্তু বসবেন কেন? এক কথা বলবেন সওয়াব হয়, কিন্তু বাবা সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে এটা বুঝতে গেলে অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি কাটলো বইটা আপডেট করতে হয়। তো আপনার আমার সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে বুঝবেন কোথায়? আর বুঝতে গেলে যাবেন কোথায়? বইটা আপডেট করবেন কোথায়? ব্যাংকটার ঠিকানা প্রথম শুনে নিন, তারপরে বইটার নাম বলছি। ব্যাংকটার ঠিকানা হলো বাঁশবাগান, 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। এটা ব্যাংক, কিন্তু ব্যাংকের বইটা কোনটা? ব্যাংকের বইটার নাম হলো আমলনামা। হাবেজ সাহেব, হুজুর, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, সাধারণ আম পাবলিক যেই হোক, এই আমলনামা নামক বই সকলের আছে না নাই? সবার আছে। ওখানে কেউ বলতে পারবে না ও বড় আব্বা আমার এই ইন্ডিয়ান ব্যাংকের আর হুজুর হোক আর পীর সাহেব হোক, গেলেই গুপগাপ বিলোটা শুরু, যেমন কর্ম তেমন ফল। কিন্তু ওটা তো সেই হালকাতায় পাবো, মানে কবরে যাওয়ার পরে। কিন্তু দুনিয়ায় যদি হ্যান্ড টু হ্যান্ড বুঝে নিতে পারেন ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসে থাকলে হবে না কোনো গ্যাস। যদি বলেন সেটা কেমন? আজ থেকে 15-20 বছর আগে মানুষের যখন অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুঁত খেত। এই খুদের চালেতে ব্যাপক পরিমাণ কাঁকড় থাকত। আমাদের নানীদের দেখেছি যতটা চাল প্রয়োজন মেপে নিয়ে সুন্দর করে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়ি ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকড়। কথা ঠিক না বল? কাঁকড়ের কেজি 1 টাকা, চালের কেজি 12 টাকা। 1 টাকার কাঁকড় চালের বস্তায় প্যাকিং হওয়ার জন্য চালের সাথে 12 টাকা দামে বিক্রি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ এসেছেন, বসেছেন, বসবেন, সবাই নামাজি নয়, আবার সবাই বেনামাজি নয়। যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হলে 1 টাকার কাঁকড় যেমন মার্কেটে 12 টাকায় বিক্রি হতে পারে, নামাজিদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে, দুপোটা চোখের পানি ঝরালে, নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। 3 নম্বর, এই জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু পাবলিক এখন দিচ্ছে বাধা দিয়ে বলছে জলসা টলসা করতে হবে না দাদা। কেন? বলছে করে হচ্ছেটা কি? সমাজ পরিবর্তন হচ্ছে, এরকম কথা বলছে না? বলে না? বলছে কেডা? যে ভালো করে নামাজ পড়ে না, মার ভাত দেয় না, টাকা সুদি খাটায়, ওর বউ গ্রুপ লোনের সেক্রেটারি, ওর বাড়িতে ওর শালা সুমন দিয়ে সে খায়, নিজের বোন বোনাইয়ের ভাত দেয় না। সে বলছে সভাতে হচ্ছেটা কি? পরিবর্তন নেই। সভা হওয়ার কথা হলে ওর গাজালা করে, কিন্তু এলাকায় যখন ফাংশন হয় ও আর ওর বউ মারুতি গাড়ি ভাড়া করে যায়। তখন বলে না সব ফাংশন হয়ে লাভকেই, কিন্তু সভা হলে তোর গাজালা করছে, বলছে দে লাভটা কি হবে। আর আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করে বলছি 2023 সাল ডিসেম্বর মাসেও এখনও ওয়াজ নসিহতের দিনের মজলিসের প্রয়োজন আছে আছে আছে
শুধু আছে বলে চলে যাব না, বাস্তবের সাথে মিলিয়ে প্রমাণ দিচ্ছি, বসে বুঝে নেন। কারণ আবু জেহেল আবুল আহাব জানতো মোহাম্মদ যা বলছে সব সত্য, মানেনি দাদাগিরি চলে যাবে। এ মুসলমান, এ কাওরাদের মতো নীতি আদর্শ ও জানে ইমাম সাহেব জুম্মার দিনে বক্তব্যে যা বলে সব ঠিক সত্য, আলেমরা মাইকে মুখ দিয়ে যা বলে সত্য, তারপরে ও দেওয়ার বিরোধিতা হলো, ইবলিসের কাছে ও হেরে যাবে, ইবলিস রেগে যাবে, আল্লাহর একত্ববাদের কাছে মাথা নত করবে না। এটাই হলো তার মূল ইস্যু। চলুন বাস্তবের সাথে একটি কোরআনের আয়াতের সাথে বর্তমানটা একটু মিলিয়ে নেন। বর্তমান সমাজে চলছে চাই না, সে কিন্তু আমাদের আদেও চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এ যে কি জিনিস, ইমানদারের ইমান করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। ওই মোবাইলে গান গজল রাখছে, ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, পাড়ায় পাড়ায় লেগে যাচ্ছে যুদ্ধ, মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা টাকি গেস্ট হাউসে ঘন ঘন দিচ্ছে খেপ, ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। আর মাঝে মধ্যে মোবাইলটা নিয়ে গিয়ে বলছে একটু ভাইরাস কেটকে দাও ওদের। বলছে কেন রা? বলছে রহমত আলী পা তুলে লো, পা লেপ দেশ না, সেট হ্যাং করে দেড়গে গেছে। ভাইরাস কাটিয়ে বাড়ি এনে বলছে এ বাবলু খাবি কি দেখবি আর লুচির মতো ভুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ, খোদার কিরে কাঁচের মতো চলে। এ বলছে শুধু র্যাম দেখ, কোনো হ্যাং করে না। এ বলছে শুধু সাউন্ড দেখ, ও বলছে ব্যাটারি ব্যাকআপ দেখ 7000 mAh। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা, টোটাল পৃথিবীতে তোমরা যে জিনিসগুলো নিয়ে পাগল হচ্ছ, এটা পৃথিবীর মধ্যে দামি না, নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 10,000 টাকার যদি মোবাইলের চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। তারকেশ্বর বাগবাড়ি থেকে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেবের ছেলে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, একটু পরে কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যার নাম হলো হৃৎপিণ্ড। আছে না নাই? ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি গিলে বসে থাকবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে মেলায় মেলায় রেলা দেবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে রাস্তায় রাস্তায় ঘুরবে বলো। ওইটা যার হবে সাদা, মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি গিলে জলসা না শুনলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, এই মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, অলি বান্দা। আল্লাহর অলি হতে গেলে আল্লাহর অলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, খালু হতে হয় না, তাদের বাড়িতে জন্মগ্রহণ করতে হয় না। কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে যদি প্রতিষ্ঠিত করা যায়, অটোমেটিক আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যাবে। এখন উদ্দেশ্য হলো বলুন মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, জামা ময়লা হলে লন্ড্রি, সর্দি কাশি কলেরা হলে হসপিটাল,
কিন্তু কলম নামক যে মেমোরি কার্ড, হৃৎপিণ্ড, এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, যে বা যারা বলছে জলসার প্রয়োজন নাই, দিয়ে কি হবে? পরিবর্তন হয় না। তার কাছে আমার জানতে মন চায়, মেলা দিয়ে কি লাভ, ফাংশন দিয়ে কি লাভ? ফাংশন দিয়ে হলো লাভ দুটো। একটা হলো ওর মেয়ে আর বউ গিয়ে ঘুরবে, পাড়ার মেয়েরা বউরা গিয়ে ঘুরবে, আর পাশের পাড়ার ছেলেরা তাদের যৌবন ভোগ করবে, ধাক্কা দেবে, ফুচকা কিনে খাওয়াবে লোকের সামনে, আর আড়ালে নিয়ে গিয়ে ফোন নাম্বার লেনদেন করে পরে ফোনে ফোনে কথা বলে সুযোগ পেলে টাকি গেস্ট হাউসে নিয়ে তার জীবন যৌবন ভোগ করবে। এটাই তো মেলা দিয়ে লাভ, এটাই তো ফাংশন দিয়ে লাভ। কিন্তু জলসা দিয়ে ওই ধরনের কাজ করতে পারে না, তাই তো তারা বিরোধিতার জায়গা তৈরি করেছে। এখন আমার জিজ্ঞাসা হলো, মোবাইলের চেপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, শরীরের রোগ হলে ডাক্তারের চেম্বার, হৃৎপিণ্ড নামক যে জায়গা, এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? এর বা রোগগুলো কি? এক নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনো দিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এত সুন্দর মসজিদ, আজকে নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদের জামাতে নামাজ পড়ছে তারা, আর জন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয়, ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোর গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তুমি বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? আমাদের জন্য আবার নামাজটা কিসের? বারবার যদি নামাজের কথা বলা হয় তখন বলো সাদ্দাম হোসেন। আমাদের মসজিদের ইমাম, এলাকার আলেম যারা আছে মাইক ধরলেই বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। তোমাকে ইউটিউবে বক্তব্য শুনে দাওয়াত করে নিয়ে এসেছি, তুমিও মাইক ধরে বলছো নামাজ পড়ো। তোমরা কি ওই ওয়াজ ছাড়া আর কেউ জানো না? ও কথা ওই শুধু নামাজ নামাজ, নামাজের বাইরে কি শরিয়াত আর কিছু নেই? না না না, কানটা খাড়া করে শুনে রেখে দেন, একদম বাস্তব একটি উপস্থাপন করছি। বলুন বলুন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি দেখেছেন মালঞ্চ, বসিরহাট, ঘটকপুকুর, হাওড়া, শিয়ালদা, ইভেন আপনার সারা পশ্চিম বাংলা অলিতে গলিতে যত পাগল পাগলি ফকির রাস্তার ধারে শুয়ে ভিক্ষা করে, দেখবেন হাত কাটা, নাক ওঠা, চোখ বেঁকা, মুখ বেঁকা, এমন করে শুয়ে রয়েছে রাস্তার উপরে, বুকের উপরে লম্প জ্বলছে, মাছি বসলে তাড়াতে পারে না, হাসে না, কাশে না, পানি হচ্ছে তাও পড়ে আছে। দেখলে মনে খাবে জানো বছর চারেক হচ্ছে মারা গেছে, এমনভাবে পড়ে আছে। কিন্তু একটা ফকির দেখাতে পারবেন যে মাথা নেই বেঁচে আছে? বলে তা কি করে হয়? মাথা ছাড়া কেউ আবার বাঁচে? মাথা ছাড়া যেমন কেউ বাঁচে না, হ্যান্ডেল ছাড়া মোটরসাইকেল চলে না, স্টিয়ারিং ছাড়া চার চাকা চলে না, মাথা ছাড়া মানুষ বাঁচে না, হ্যান্ডেল ছাড়া মোটরসাইকেল চলে না, স্টিয়ারিং ছাড়া চার চাকা চলে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। তুমি বেনামাজি, তুমি বলো হুজুর আমার অত নামাজ টামাজ পড়ার সময় নেই, অত ধর্মকর্ম করতে পারি না। তুমি ধর্ম যখন করবে না, হারামটা কেন করবে? ওদিকে তোমার সময় নেই, আর এদিকে বাজারে গিয়ে কুদুমি করা, এদিকে মোবাইলে হট ফিল্ম দেখা, এদিকে লোকের হক মেরে খাওয়া, এদিকে হারাম জিনিস ফচপানি ফচপানি আপনার সেগুলো পান করা, এটা কি করে সম্ভব?
আর এই নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে বয়সটা হোক তারপরে গ্যারেজে যাবান। তা তোমার যে বয়স হলে তুমি গ্যারেজে যাবে? কিছু কিছু নতুন গাড়িও ইঞ্জিন ডিস্টার্ব হয়ে রাস্তার ধারে শুয়ে থাকে না, থাকে না? শোরুম থেকে বার করে এনেছে 4 দিন পর, বলছে সে গাড়িটা আগুন ধরে গেছে, ইঞ্জিন সিজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। বুড়ো হলেই মানুষ তো মরে না দেখছি, অনেক হালকা বয়সে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চাও মারা যাচ্ছে। তুমি যে বাঁচবে লাইফ টাইম, তোমার সিমের ভ্যালিডিটির মেয়াদ আছে 28 দিন। 149 টাকা রিচার্জ করবে, 28 দিন কল যাবে, আনলিমিটেড ফ্রি। কিন্তু আপনি আমরা 28 দিন যে বাঁচবো, 30 দিন যে বাঁচবো, এর আনলিমিটেড কোনো গ্যারান্টি নাই। তাহলে ও কোন লজ্জায় বলছে বয়স হোক তারপরে গ্যারেজে যাব? আমিও বলবো বয়স হোক তারপরে গিলবে, এখন শান্ত হও। বলে না, ও ব্যাপারটা আলাদা। ওটাও যদি আলাদা হয়, নামাজটাও আলাদা। তুমি মুসলমান বাড়ি জন্ম নেবে, তোমার চালচলন হবে ফেরাউনের মতো, ইবলিসের মতো, হামানের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো। তোমার যদি ভালো না লাগে, তুমি এবিট করে কাওরা হয়ে যাও, বাগদি হয়ে যাও, কিন্তু ইসলামের জায়গায় থেকে ভান্ডামি নয়। আমরা আমি তো গত 2 দিন আগে হাতিশালা 6 লেন, 6টায় টাইম ছিল, আজকে তো 7:30টায়। এর থেকেও বেশি লোক টাউন জায়গায়। আর এখানে এত টাউন না, ওই জাহান্নামটা যদি না হতো 5 জন হলে তাতেই খুশি, 5 জন হলে তাতেই খুশি। এত বড় এলাকা, এত মুসলিম, এনার্জি লস হচ্ছে। বলছে কি আর শুনবো? তা কি যখন শুনবে? সব যখন জানো, তোমার বউ মরে গেলে জানাজাটা তুমি পড়বো, তোমার ভাইরা আবার ডেকে ও গোসল দেবে না, তুমি জানাজা পড়াবে না? বলে না, তাই বললি হয়? তা ওটা যদি না হয় কেন হবে না? বলছে একটা জিনিসের সিস্টেম আছে, ওই জায়গায় সিস্টেম আছে, এই জায়গায় সিস্টেম নেই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই, এই নামাজের কথা যদি বারবার বলা হয়, তখন বলে ও সাদ্দাম ভাই, তোমরা মাইক ধরলেই বলো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ কেন পড়বো? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। বলছে এটা কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের আয়াত তো সত্য, কিন্তু আয়াতের সাথে বর্তমান কিছু নামাজি আছে, তাদের মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? বেনামাজিরা বলছে এমন কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিপছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে রীতিমতো সুদের ব্যবসা চলছে, যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, তারপর 1 প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে যতটা গুনাহ হবে, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, অতটা পরিমাণ গুনাহ হবে। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে নিচ্ছে অনেক বন্ধন লোন। একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও, নিজের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হয়, অতটা গুনার অপরাধের অপরাধী। তুমি যতই ঘন্টার ভিতরে খামটা নাচ করো, যতই তুমি দামি বোরখা পরো, যতই তুমি দামি ওড়না ব্যবহার করো, যতই তুমি দামি নামাজের মুসাল্লায় নামাজ পড়ো, তুমি মনে রেখো ছেলের সাথে জেনা করার সমতুল্য গুনাহ পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ, অতটা পরিমাণ গুনাহ। আরে সুদের কথা বললে
তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকে, ও মৌলী সাহেব তোমরা মাইক ধরলে ফতোয়া দাও সুধারাম সুধারাম, তোমরা যখন এত ফতোয়া দিচ্ছ, আমার মেয়ের বিয়ার 20 দিন বাকি আছে, এখনো 30,000 টাকার দরকার, কেউ ধার দেয় না, তুমি যখন ফতোয়া দিচ্ছ তাহলে তুমি 20,000 দাও। কেউ দেয় না, ধার লোব না, তা কি করবো, লোন নেবো না তো। ভেরি গুড, যুক্তি আমিও দেবো। তোমার যদি যুক্তি থাকে আমারও যুক্তি আছে, কারণ অধিকাংশ মসজিদের ইমাম এরা নিরীহ সরল সাদা, তাই ফতোয়াবাজি ওদের সাথে করে চায়ের দোকানে বসে। কারণ লোক বলে মোড়ের মাথায়, যার নেই কোনো গতি সেই নাকি করে ইমামতি। আচ্ছা, ওর যদি কোনো গতি না থাকতো পেছনের লোক বলতো একটু দায়িত্ব বেহাজাল ইমাম। আর যদি ওই মাগরিব এশা আর ফজর এই 3 ওয়াক্তে যদি কেরাত আস্তে আস্তে পড়ার যদি বিধান থাকতো, গ্রামের লোক আর ইমাম রাখতো বলে মনে হয়? গ্রামের সবচাইতে যে বড় সুদখোর সেই তখন ইমাম, হতো টাকা বেশি, 2 তলা বাড়ি। কারণ এখন তো কমিটির মধ্যে সব ভেজাল ঢুকে গেছে। হ্যাঁ, শুক্রবার করে মসজিদে আছো নাকি ক্যাশিয়ার, শুক্রবার করে মসজিদে আছো সেক্রেটারি। তবে আপনাদের এখানকার কথা না, যা বলছি মালঞ্চ পার করে ধরবেন না, যেন এ জায়গা সব ঠিক আছে। সপ্তাহে একদিন মসজিদে আসো, মসজিদের মেন দায়িত্বে। কেন? তুমি যেখানে ঘাস কাটছো সেখানে তোমার জন্য ঠিক আছে, তুমি এখানে কেন? বলছে না, ব্যাপার আছে, এখন কন্ট্রোল করতে হবে। দাড়ি নেই, গোঁফ নেই, ঠিক মতো পাক পবিত্র হয় না। ওই ইমাম সাহেবকে বসিয়ে রেখে ও মাইক্রোফোনে বক্তব্য বলছে, নতুন করে সেক্রেটারি হয়েছে, প্রতি সপ্তাহে ও কাজা আদায় করছে। এরকম কিছু এলাকায় মসজিদে আগুন লেগেছে না লাগেনি? একদম এলাকায় আসছি, কম বেশি দেখছি, ঘুরছি, জলসা করছি, তো প্রতিদিনের তো চলছে, তো তাতে মোটামুটি একটা অভিজ্ঞতা। এখন এই জায়গায় দাঁড়িয়ে সুদের বিষয় যে আমি একটা ছোট্ট এক্সাম্পল রাখছি, মনে করুন আপনাদের কাছাকাছি স্টেশন কোথায় আছে? চাপাপুকুর। চাপাপুকুর, ঘোড়ারস সবাই দিকে তো নাকি? হ্যাঁ। এখন আর একটু ভিতরে বাড়ি, আপনার ছেলের হঠাৎ করে রাত্রে ছাদ থেকে পড়ে গিয়ে হোক আর সিঁড়ি থেকে পড়ে গিয়ে খুব কাঁদছে। তাড়াতাড়ি করে আপনি গরিব মানুষ, আপনার চাস্তো ভাইরা কেউ নিয়ে, পাশে ছিল হসপিটাল, নিয়ে গেছে। হসপিটালে নিয়ে গিয়ে বলছে এ কেস খুব জন্ডিস, একে এখন কলকাতার পিজিতে পাঠাতে হবে, চিত্তরঞ্জন বা পিজি যেতে হবে। তাই এ তখন বলছে এই রাত 12:30টার সময়, এখন তো আমার টাকা পয়সা নেই, আমি গাড়ি ভাড়া করব কি করে? এই ধার দিবি, এই 2 টাকা দে না। ওই আমরা কি টাকা নিয়ে এসছি? তা চাস্তো ভাইরা যেই বললো টাকা নিয়ে আসেনি, আর একটা চাস্তো বলছে এক কাজ কর, এই পাশে আমাদের সেই সকিনার বিয়ে হয়েছে, ওর বর টোটো চালায়, ওদের বাড়ি তুই থাক, ঘন্টা 2 ফার্স্ট ট্রেন ধরবি, একদম উঠবি লাভাবে শিয়ালদা, আর পাশেই পিজি, যাওয়াটা খুব ইজি। বলল ঠিক কথা। এখন সকিনাদের বাড়ি আছে, টোটোয় করে নিয়ে স্টেশনে পৌঁছে দিচ্ছে একজন। যেই স্টেশনে ঢুকে টিকিট কেটে ট্রেনে উঠবে, হঠাৎ ট্রেন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল। আচ্ছা, কোনোভাবে ট্রেনটা উঠতে পারলো না, দাঁড় করানো যাবে? কেন? আমরা কি টিকিট কাটিনি? আমরা কি ভোট দিইনি? আমরা কি সরকারকে ট্যাক্স দিই না? তাহলে ট্যাক্স দিচ্ছি, ভোট দিচ্ছি, টিকিট কাটছি, তারপরে ট্রেন চলে যাবে কেন? দাঁড় করাতে হবে। যাও মমতার বাড়ি, যাও নরেন্দ্র মোদীর বাড়ি, গিয়ে ট্রেন দাঁড় করা। বলছে না, সব জিনিসের একটা নিয়ম আছে, ওখানে গেলে হয় আন্দাজে, একটা নিয়ম বলে একটা ব্যাপার তো। আচ্ছা বলুন, ভারতবর্ষে বাস করতে গেলে ভারতের সংবিধানকে যেমন মান্যতা দিতে হয়, মুসলমান হয়ে জন্ম নেওয়ার জন্য, মুসলমান টিকে থাকার জন্য, মুসলমান দাবিদার সেই মুসলমানকে বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে কোরআন যেটা আদেশ করেছে, যেটা নিষেধ করেছে, মাথা পেতে মেনে নিতে হবে কি হবে না? তাহলে ইমাম সাহেবের কাছে 20,000 টাকা চাওয়া হচ্ছে কেন? যে ফতোয়া তোমরা দিচ্ছ, টাকা দাও। সুদ যেটা বলেছে হারাম, এটা তো ইমাম সাহেব বলেনি, কোরআনের বিধান। কোরআন কার কথা? আল্লাহর কথা। জাস্ট আলেমরা সেটা
আপনার অডিওর মতো বলছে, ভিডিওর মতো বলছে, এটাই কথাটা তো আল্লাহর। তাহলে সেখানে ইমাম সাহেবকে হুমকি দিয়ে তার কাছ থেকে বাহাদুরি দেখিয়ে টাকা চাওয়া হচ্ছে যে মৌলী সাহেবরা ফতোয়া দিচ্ছে, তাহলে এ কি ধরনের কাওরা আর কি ধরনের বাগদি? মনে মনে করবেন যে এ কি শুধু কোচার জন্যই এসছে? আজকের যা কন্ডিশন, তাতে এই যে কটা মানুষ এসেছেন বসেছেন, আরও আধ ঘন্টা পরে 1 ঘন্টা পরে আপনারা আসতেন, এই কানে আওয়াজটা গিয়েছে তাই আরেকটু তাড়াতাড়ি এসছে। আর বাকি যারা আছে ওরা আসবে আরেকটু দেরিতে। ওই জন্য যা কোচাকুচি হওয়ার এখন হোক, পরে সিম্পল চলবে। আর একটু কি আপনাদের অসুবিধা লাগছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাতা বগলে, আমি ওসব নিয়ে ভাবি না। চল ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় যদি হয় দিচ্ছি, একটু খেয়াল করুন। এই পাড়ায় পাড়ায় সুদের যে ব্যবসাটা, এটা হলো সম্পূর্ণ ইহুদিদের এজেন্ডা। বলবেন আপনি জানেন? আমি জানি তাই জানাচ্ছি। বলবেন কি করে বলছেন? হ্যাঁ, এটা হলো ইহুদিদের এজেন্ডা। প্রমাণ দেওয়ার জন্য আমি সাদ্দাম হোসেন তৈরি আছি। বক্তব্যর মাঝে ঠিক আপনার মাঝে আমি আপনার দিয়ে দেব, একটু খেয়াল করুন। দেখবেন এমনি আলুর খোলা কেউ খায় না, আর চপের ভিতরে দিলে আর কেউ ফেলে না, খালি গিয়ে বলে খালে গরম আছে, বলছে বিরাট, বলছে 2 পিস দে। যেই দিয়ে দিল, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে বিরাট ব্যাপার, আর দুটো যেই দিয়ে দিল আবার ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। মৃত্যু বাড়িতে গিয়েছে, ডাল আর আলু ছেলেনি, তখন খাচ্চার বলছে ছোট লোক, আলু না চিনলে খাওয়া যায়। আর চপের দোকানে পচা আলু আবার ছেলেনি, তখন টুকটুক করে গিলে নেয়। ঠিক তদ্রূপ ইহুদি খ্রিস্টানরা দেখেছে ব্যাংক থেকে লোন 30 বছর আগেও দিত, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা সরল সাদা মনের মানুষ, এরা ব্যাংকের বই করতে যেত না। না, ইহুদিরা দেখলো এ তো আলুর খোলা খায় না, তাহলে কি করা যায়? কি করা যায়? বউদের আঁচলের তলা থেকে প্যাকিং করে যদি দেওয়া যায়, দেওয়ার শ্বশুর ভাসুর, মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, তখন কেউ বাদ যাবে না। সুগার রুগী হলেও রোজার মাসে লোভের কারণেও একটা চপ খায়। এরপরে বিস্তারিত ব্যাখ্যায় আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটা কথা মাথায় রাখবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এটা যদি সময় সুযোগ হয়ে ওঠে ঠিক মাঝখানে ঢোকাবো। মেয়েদের কাছে কেন ধোকা? এই পাড়ায় পাড়ায় বন্ধন যারা গ্রুপ লোন করতে আসছে, দেখবেন এদের সাথে আপনার শয়তান ইবলিসের আতাত রয়েছে। প্রমাণ দেব, একটু পরে ফিরে আসুন। কোথায় বক্তব্য করছিলাম? কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। তাই বেনামাজিরা বলছে, ও সাদ্দাম ভাই, ওদের বাড়ির 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ওদের বাড়ির বউটা গ্রুপ লোনের সেক্রেটারি। আমরা নামাজ পড়ি না, লোন নিই না, আমরা নামাজ পড়ি না, আমাদের বাড়িতে গ্রুপের মিটিং হয় না, অথচ ওদের বাড়িতে নামাজ পড়ে, ওদের বাড়িতে সুদের মিটিং হচ্ছে, গ্রুপের মিটিং হচ্ছে। ওদের থেকে আমরা ভালো আছি। কোরআনের আয়াতের সাথে ওই নামাজিদের মিল হচ্ছে না। এমন কিছু বাড়ি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে লোকের জমি জায়গার হক ফাঁকি দিয়ে নিজের নামে ভিতরে রেকর্ড করে নিয়ে আর বুড়ো বয়সে হজে যাচ্ছে। আছে না নাই? এলাকার লোকের দাওয়াত করে খাওয়াচ্ছে, অথচ পাশের বাড়ির লোকে 3 ফুট চেপেছিল গায়ে যখন ক্ষমতা ছিল, কিন্তু ও গরিব বেচারা, পাড়ার লোক কেউ দেয়নি সাহারা, ওর বিচার হয়নি বাবারা। এর বংশের গরম, টাকার গরম, এর ছেলেপুলের গরম। এই গরমে তখন জোর করে দখল করে
2 ফুট 3 ফুট চেপে পাঁচিল দিয়ে আজকের কি সুন্দর রং করে দিয়ে দারুণ হয়ে গেছে বাড়ি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এখনো হজে চলে যাচ্ছে আর গপ 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 করে তসবিহ টিপছে। তাই বেনামাজিটা বলছে, ও সাদ্দাম ভাই, আমরা নামাজ পড়তে পারি না, ঠিক কথা, ওরা নামাজ পড়ছে অথচ লোকের জমি জায়গার হক ফাঁকি দিয়েছে। আমরা বেনামাজি কিন্তু লোকের জমির হক ফাঁকি দিইনি, ওদের থেকে তো আমরা ভালো আছি। আবার বেনামাজি বলছে, ও সাদ্দাম ভাই, এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে বাপ আর মাকে ভাত দেয় না, বাপ মার সাথে আলাপ করে না, বাপের মুখ দেখে না, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আমি মাঝে মধ্যে মদ খাই, বেনামাজি, কিন্তু আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করি না, আমি আমার মার ভাত দিই, আমি দেখি ওদের থেকে আমরা ভালো আছি। না 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 না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যেখানে কোরআন বলছে নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো অথচ বুড়ো বুড়ির মুখ দেখছো না। আজকে সভা হচ্ছে, এমন কিছু বাড়ি আছে তার শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, 7টা, 7:30, 8টা বেজে গেছে, গোশ পরোটা খাওয়া হয়ে গেছে, নাস্তা, অথচ নিজের বাপ আর মায়ের বেলা 1 কাপ লাল চাও দেয়নি। এরকম সন্তান আছে না নাই? আর এদিক ওদিক ঘুরবে এমন ভাবলে যেন মনে হয় যেন এ আল্লামা জাকান্দানি রহমাতুল্লাহ আলাইহি, সুফি সদরুদ্দিন, কি সুন্দর জামা আর একদম স্ত্রী কি সুন্দর ভাঁজ করা, দেখলো মনে হয় ফেরেস্তা বাপ। বাড়ি গিয়ে খবর লান, ওর বাপ এসে বসে আছে, ওর বাপ এদিক ওদিক এসে বসে ওয়াজ শুনছে, মনে পাহাড় সমান দুঃখ। বেই আসছে, বিয়ান আসছে, তারা খাচ্ছে, আর বুড়ো বুড়ি যেন ফকিরের মতো, ছোট ছেলের মাটির ঘর, দরমার বেড়া বারান্দায় বসে বসে ফকিরের মতো চেয়ে রয়েছে। আর আমরা আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলে, হুজুর দোয়া করবেন, মুফতি সাহেব হোক আর কারি সাহেব হোক, মাওলানা সাহেব হোক আর পীর সাহেব হোক, দোয়া করলে ওর কপালে শান্তি মিলবে। বরঞ্চর মাথায় দুপরিবাজ পড়বে, দুপরিবাজ। কোনো হুজুরির দোয়া ওর জন্য অ্যাকসেপ্ট হবে না। প্রমাণ, চলুন। আর আমার জলসা ঠিক হোক আর ভুল হোক, বলতে গেলে এই মজলিসের ভিতরের লোকের বলতে হবে, কথা ঠিক না ভুল? বাইরের লোকের কোনো কথা অ্যালাউ হবে না। কারণ কিছু কিছু লোক আছে দেখবেন মজলিসে বসেন, এদিক ওদিক ঘুরে, আর মানে এসব বলার কি দরকার আছে? নাই, ও কাউরা ডেকে ওর বুকের উপরে জিসিপি চালানোর দরকার। তুমি যদি এত বোঝো, শুক্রবারে জুম্মার বক্তব্য শোনার টাইমে কোথায় যাও? 1 মিনিট আগে যায়, 1 মিনিট আগে, সময় থাকে না। জলসায় বসার সময় নেই, কতটা জানে? গ্রামে বাৎসরিক বড় জলসা দিতে হবে না, বছরে 52টা জুম্মা ইমামের বক্তব্য শুনুন। বলে সময় হয় না, কারা শোনে? সেই যে কটা 5 ওয়াক্তের মুসল্লি প্রতি জুম্মা, তারাই আগে শোনে, কথা ঠিক না ভুল? আর বাকি লোকে শোনার সময় নেই, অথচ ডাইলগে মাথা খারাপ, দেবো না ঝাপটা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে এই বাপ মার সাথে খারাপ ব্যবহার করে ও ফুরফুরা শরীফ যাক আর আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে যাক আর যে কোনো প্রান্তে যাক, ওর কপালে শান্তি মিলবে না। বলেন প্রমাণ দেন, চলুন প্রমাণটা নিয়ে নেন, তারপরে আবার নামাজ ধরছি। একটু খেয়াল করুন, এই প্রমাণ দেওয়ার জন্য 1 নম্বরে আমি আপনার মাঝে কথা রাখছি, 1 নম্বরে রাখছি, যেটা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন একটি জায়গায়, একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মৌতের মনে হয় বাঁচবে না, খুব কষ্ট হচ্ছে, মনে হয় জাকান্দানি চলছে, তবে আমার স্বামীর জবান বন্ধ হয়ে আছে। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর জীবিত নাই, শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন, তোমার শাশুড়িকে আমার কাছে ডেকে আনো। যখন ডেকে আনার কথা বলেছেন, মহিলাকে ডেকে আনা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে, ও বৃদ্ধা জননী, ও মা জননী,
একটাবার বলুন 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 আপনার ছেলেটা আচার আচরণ ছিল কেমন, ব্যবহার ছিল কেমন? তখন আল্লাহর নবীর সামনে মহিলা দাঁড়িয়ে বলছেন, এলাকার মধ্যে নাম করা 10 জনের মধ্যে একজন। আল্লাহর নবী বললেন, ও কথা জিজ্ঞাসা করিনি, ও চাচিমা চাচিমা, ও বৃদ্ধা জননী, আপনার সাথে ওই বাচ্চাটা কেমন আচরণ করত? তখন মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে খুব জঘন্য ব্যবহার করত, খুব খারাপ ব্যবহার করত। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ আনো। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুষ্ক কাঠ নিয়ে কি করবেন? আল্লাহর নবী বললেন, কাঠে আগুন ধরিয়ে দেয়া হবে, আগুন দাউ দাউ করে জ্বলবে, তোমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হবে। মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওর মা, জীবিত থাকা অবস্থায় আমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হবে, আমি মা, এটা সইতে পারবো না, সইতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বললেন, তাহলে কি করা যাবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে আমি জীবন দেব, কিন্তু বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে দেব না। একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বাফারা, আমার নবী মাহারা, মায়ের কথার দিকে লক্ষ্য করে আমার নবী চক্ষু মোবারক থেকে অশ্রু গড়িয়ে যাচ্ছেন। আমি এতিম মোহাম্মদ, বাফারা মোহাম্মদ, মাহারা মোহাম্মদ, আমি বাপকে হায়াতে পাইনি, মাকে পেয়েছিলাম, মাত্র কয়েক বছরের জন্য মাকে হারিয়েছি। আর এরা আব্বা মাকে হায়াতে পাওয়ার পরে রে তার সাথে খারাপ আচরণ, বাজে আচরণ, খারাপ আচরণ। তখন বলছে, ও মা জননী, তোমার বাচ্চার জন্য একটি কাজ আছে, কাজটা হলো খুব কঠিন, তুমি কি করতে পারবে? মা জননী ঘুরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কঠিন কাজ হতে পারে না, বাচ্চার জন্য মায়ের কাছে সমস্ত কাজ হলো সহজ সহজ সহজ। যেমন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমাদের যাদের বয়স এখন 30, 32, 35, আজ থেকে 30 বছর আগে এলাকায় তেমন পাকা বাড়ি ছিল না, মাটির বাড়ি, মাটির দেয়াল, উপরে ছাউনিটা হলো অ্যাজবেস্টার অথবা টালি বিচলি। সেই জায়গায় এই টালি আর বিচলি দিয়ে নিচ উপরে থাকতো। আর ঠান্ডার সময় আমাদের বাড়িগুলোতে অভাবের কারণে এখন প্রত্যেকটা বাড়িতে 2, 3, 4টে করে এক্সট্রা ব্ল্যাঙ্কেট কম্বল কেনা আছে, মেহমান আসলে ব্যবহার করবে শখ। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের বাপেদের সেই টাকা ছিল না। মাটির মেঝে বিচলি বিছিয়ে অথবা চিনির যে চটের বস্তাগুলো হতো বিছিয়ে, তার উপরে একটা বিছানা বিছিয়ে দিয়ে একটা কাঁথায় একটা কম্বল গায়ে দিয়ে বাচ্চার গায়ে চাপিয়ে রাখতো। আমরা পেশাব করে দিতাম, রাতে কাঁদতাম, ট্যা ট্যা ট্যা। মা ঘুমের ঘরে উঠে বাচ্চাটার সেই ভিজে জায়গাটাকে পাল্টে বাম দিকে শোয়াতো, ডান দিক থেকে তুলে আবার ডান দিকে পেশাব করে দিলে বাচ্চাটা শুয়ে পড়ার ঘন্টা 2 পরে আবার ঝেড়ে দিয়েছে, ট্যা ট্যা ট্যা। মা উঠে দেখছে কাঁথা গায়ে দেওয়ার মতো কাঁথা ভিজে, একটাই কাঁথা আছে, 1 পিঠ বিছিয়ে দেয়, বাচ্চাকে শুইয়ে দিয়ে আর 1 পিঠ বাচ্চাকে চাপিয়ে দেয়। বাপ মা খালি গায়ে আছে কেন? আমাদের যা হয় হোক, আমার বাচ্চাটার যেন কোনো রকম ঠান্ডা না লাগে। এমনও মা আছেন বিছানা ভিজে, মাটি মেঝে ঠান্ডা, মা বাচ্চাকে বুকের উপরে চাপিয়ে রেখে গায়ে কাঁথাটা চাপা দিয়ে ধরে আছে সারাটা রাত ওইভাবে। আহা, বাচ্চা বড় হবে, বাচ্চা বড় হবে। 1 বছর বয়স, বিয়ে বাড়িতে মা খেতে বসেছে, মায়ের কোলে বাচ্চা ভাস করে ঝেড়ে দিল পায়খানা। পাশের লোক বলছে, আরে এক গন্ধ বেরোচ্ছে। মা সে সময় কোন রকম ম্যানেজ করে বলে, আমার কচির শরীরটা ভালো না, ভালো না। মা ঘৃণা না করে বাচ্চাকে চেপে ধরে ওইভাবে বসে ভাতটা খেয়ে উঠে আসছে। আর সেই ছেলে 12, 14, 16, 18, 20, 25 বছর বয়স হয়েছে। রজনী, তুলসী, বিমল, সিগনেচার, মোসাফির, দিলবাগ
ছিটছে আর গালে দিচ্ছে আর বলছে হামসা পোল্ট্রি কা বাচ্চা খায় হামারা ফাদার মাদার নেই হ্যায়। এমনি এমনি মানুষ হয়েছে, বিয়ে করে মাঝখান থেকে 3 কামরা ঘর, একদিকে বুড়ো বুড়ি মানে বাপ মা, আরেকদিকে ওরা দুটো স্বামী স্ত্রী, মাঝখান থেকে বাউন্ডারি দিয়ে বলছে বুড়ির মুখ দেখবো না দেখবো না। মা বলছে যত কষ্ট হোক আমি আগুনে যাব, আমি জীবন দেবো, বাচ্চাকে কষ্ট দেবো না। আর সন্তান বড় হয়ে বলছে জীবনে যাই হয় হোক বুড়ির মুখ দেখবো না। এরকম সন্তান আছে না নাই? ও হাড়ওয়াইকে জুম্মা পড়ে, এখানে নামাজ হয় না। ওর দাদু দাদি যে কবরে শুয়ে আছে সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, জুয়া পেটায়, তাস পেটায়, ক্যারাম বোর্ড খেলে সেই কবরস্থানের পাশে, হই হই করে মোবাইলে গান চালিয়ে দিয়ে কবরস্থানের পাশ থেকে আসে যায়, যেন মনে হয় ও শ্মশানে গে শোবে। ও এখানে শোবে না, কোনো আদব নেই, বাপের সাথে আলাপ করে না। ও আজমিরের হাঁড়িতে গিয়ে টাকা দিচ্ছে আর বলছে আল্লাহ মনের আশা যেন পূরণ হয়। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকে না, ওর জন্য দুনিয়ায় কোনো পীর থাকে না। ওর পীর হলো একমাত্র ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর পীর ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। বোর কথা শুনে আজমিরের হাঁড়িতে টাকা দিচ্ছে, আর বোর কথা শুনে আব্বা মার হাতে বউ বলুক আর না বলুক হাত খরচা, ডাক্তার খরচা দেওয়ার দরকার আছে না নাই? সাইটে বন্ধু বান্ধবের সাথে বলে আমার বউটা খুব একটা জুত না, ওই জন্য আব্বা মার কিছু দিতে পারি না। হ্যাঁ, ফাজলামি হচ্ছে, তোমার দেওয়ার ইচ্ছা নেই, মন মানসিকতা নেই। ঠিক আছে, আরেকটু বলে নি, শুধু আলু দিলে আবার বলবে সুগার, ওই জন্য ঠিক সিঙাড়ার ভিতরে দিই, আরেকটু আগিয়ে যাই। একটু সবাই মিলে তকবির দিলে অসুবিধা হবে, একটু আল্লাহর নাম নেব। এদিক ওদিক যারা আছে ওরা বুঝুক যে ওর বাপ চাচারা এখানে আছে। হ্যাঁ, একটু নড়ে চড়ে না রাই তাকবীর। ও ভাই, আমি খুব জোরে বলার জন্য প্রেশার দিই না, তবে একটু জোরে বললে অন্তত পাশের গ্যাঞ্জাম ওরাও বুঝে যাক যে আমরা শুধু এখানে গ্যাঞ্জাম করছি না, ওখানে লোক বেশি আছে, বেশি উল্টোপাল্টা করলে ওরা উঠে এসে ঝাপটে দেবে। অন্তত এই সিগন্যালটা ওরা বুঝুক, কারণ ইবলিস ওখানে আগুন জ্বালাচ্ছে। তো একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি নেবেন। 34 বছর বামফ্রন্টে স্লোগান দিয়েছেন, 11 থেকে 23, 24 দিদির জন্য দিচ্ছেন, আর গ্রামের বাৎসরিক জলসায় বসে আল্লাহ ও রসুলের জন্য মাত্র কয়েকটা ঘন্টা দেবেন। দেওয়া যেতে পারে না? পারে না? এ কি সারা রাতের জলসা? মধ্যরাতের প্রয়োজনীয় সময় শেষ হবে, তাহলে একটু নড়ে চড়ে দেব না বাবা? অন্তত একটু নড়ে চড়ে না রাই তাকবীর। হ্যাঁ, অন্তত যে কুটুম এসে খাটে বসে রয়েছে ওর কানে আওয়াজ যাক, শালা আমি কি ছোট লোক, যাদের বাড়ি আসছি তারা ওখানে আর আমি এদের খাটে বসে। কারণ কিছু কুটুম আছে দেখবেন খাটে বসে আর নড়ে না, মেয়ে নয় গো জামাই, নড়ে না, এমনভাবে বসে খাচ্ছে মনে হয় যেন 8.5 মাস। মেয়ের না জামাইয়ের, টোটাল নড়ে না। এরম বোতল যদি থাকে দিচ্ছি ধোলাই, ঠিক জায়গা ফেলে কলে ফেলে কলমা পড়াতে হবে, বলে না? আর একটু বলেন। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহর সামনে মহিলা মা জননী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য প্রয়োজনে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু বাচ্চাকে আগুনে নিক্ষেপ করেন না। আল্লাহর নবী বললেন, কাজটি খুব কঠিন, তুমি কি পারবে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আর বাস্তবটি হলো তাই, মায়ের কাছে কোনো কঠিন কাজ থাকতে পারে না। ফুরফুরা, আমার জীবনটার দিকে লক্ষ্য করলে আমি দেখেছি ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরকে চেনেন কি চেনেন না? এই হুজুর কেবলা আমি মাদ্রাসায় পড়া ছেড়ে দিয়েছিলাম, কবে আমার আব্বাজান ইন্তেকালের পরেই হুজুর কেবলা আমাদের বাড়িতে গিয়ে বলেছিলেন, ও সাদ্দাম, আমজাদ ইন্তেকাল করতে পারে, আমি তো এখনো মরিনি। কেন পড়বি না?
চল আমার বাড়ি। হুজুর কেবলার বাড়িতে দীর্ঘ 7 বছর ছিলাম, খেয়েছি, মাদ্রাসায় পড়েছি। যেবারে আলেম পরীক্ষা দেবো, হুজুর সামনে বসিয়ে বললেন, তোর বাপ নাই, তোর মা ওটাই বাপ ওটাই মা। এই কথাটা যদিও ছোট বয়স কম যখন শুনেছিলাম, এই কথার গুরুত্বটা বুঝিনি, কিন্তু এখন জ্ঞান বুদ্ধি হওয়ার পরে গুরুত্বটা দেখলাম। হাঁস মুরগির নির্দিষ্ট কোনো বাপ আছে বাবা? মুরগি যেখানে পিলে বাচ্চা চড়ায়, ওর মাথার উপরে যখন সুগুন বা কোনো বাচ্চা নেওয়ার জন্য যে পাখিগুলো আসে, ওই মুরগি মুখে একটা গুনগুন করে আওয়াজ করলে সব বাচ্চারা তার ডানার মধ্যে চলে আসে কি আসে না? আর এই ডানার ভিতরে বাচ্চাগুলো চলে আসার পরে মা এমন করে চেপে রাখে, ওই মুরগির মায়ের কাছ থেকে বাচ্চাদের অতি সহজে ছিনিয়ে নিতে পারে না। যারা অল্প বয়সে মাহারা, বাপারা, অল্প বয়সে যারা বাপারা, মা যদি হায়াতে বেঁচে থাকে, মা দেখবেন আঁচলের ভিতরে ঠিক বাচ্চাগুলো মানুষ করে ফেলে। আর অল্প বয়সে যদি মা মারা যায়, দুটো একটা ব্যতিক্রম বাদে বেশিরভাগ বাপ তখন খালু হয়ে যায়। হ্যাঁ, 40 বছরের বাপ ও তখন 25 বছরের বউ খোঁজে, আর বলে জমি জায়গা যা যতটুকু আছে আমি ওর নামে লিখে দেবো। প্রথম স্ত্রীর বাচ্চারা তখন অসহায়ের মতো গড়ে। আর হুজুর কেবলা আমাকে বসিয়ে বলেছিলেন, তোর আব্বা যখন নেই, তুই বড়, তোর ঘাড়ে অনেক দায়িত্ব, আমি দোয়া করি আল্লাহ তোকে দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেবেন। তবে তোর কাছে যদি 2 টাকা থাকে, তোর মা যদি বলে কচি 2 টাকা দে দে, তুই না বলবি না। যদিও ওই 2 টাকাটা তোর কালকে দরকার আছে আর তোর কাছে নেই, তুই না বলবি না, ওই টাকাটা তোর মাকে দিবি। আল্লাহ তোর ব্যবস্থা করে দেবে, আমি দোয়া করছি। আল্লাহ তোর কোন জায়গায় পৌঁছে দেয় দেখবি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মনের কথা, দিলের কথা, নিঃসন্দেহে আল্লাহ হুজুর কেবলার মুখের কথা, আমার বিধবা মায়ের দোয়া আমার নসিবে কবুল করেছেন। তাই এই বাচ্চা ছেলেটাকে আজকে তারকেশ্বর বাগবাড়ি থেকে দাওয়াত দিয়ে এ পর্যন্ত আপনারা ডেকেছেন। বাংলায় হাজার হাজার যোগ্য আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আছেন, তারপরেও আমার মতো একটা নাদানকে প্রতিদিন টুকটাক করে যে মানুষ ডাকছেন, বাংলার বাইরে আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, দিল্লি, বোম্বাই, এদিকে বাংলাদেশ। আমি অহংকার করছি না, কান ধরে অন্যায় স্বীকার করছি, অহংকার নয়, নিশ্চিত এটা মায়ের দোয়ার ফসল। কথা ঠিক কিনা? তাহলে আমার মায়ের দোয়া যদি আমার জন্য থাকতে পারে, আপনাদের মায়ের দোয়া আপনাদের জন্য আছে না নাই? এই 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 বাচ্চা দুটাই তোমরা ওদিকে সরে যাও তো। শুধু পান খেলে হয় না, একটু চুন দেওয়ার দরকার হয়। শুধু মা 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 মুখে দরদ দেখালে হয় না। তোমার বউকে যেমন ফোনে জিজ্ঞেস করছো, হ্যালো ও মা কি খাবে গো, চাউমিন, ফুচকা, মোগলাই, তোমার মা সুগার, রসগোল্লা নাই খাক, সুগার ফ্রি মিষ্টিও 2টো এনে দেওয়ার প্রয়োজন আছে না নাই? সবাই রসগোল্লা গিলবে আর তুমি বলো, মা রসগোল্লা তোমার সুগার খেতে হবে না, এইটা খাও, তোমার জন্য নিয়ে আসছি। 12 দোকানে 24 টাকার জিনিস মার হাতে তুলে দেবেন। মা বলবে, আমার কি দরকার ছিল কচি, আমি না খাই না খেতাম। বলবে না? বলবে না? কি দরকার ছিল? মা খাবে। তুমি বাচ্চা সন্তান মায়ের চেহারার দিকে একবার তাকিয়ে দেখবে, আপনার আমার আমলনামায় একটি কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন। একটু বলবেন সুবহানাল্লাহ। বলে আমার মা পাগলি, আমার আব্বা নামাজ পড়ে না, আমার বাপ বিড়ি খায়। বাপ বিড়ি খায় তো কি, তুই তো বোতল খাস, অফিসার চয়েস, সুপার ডিলাক্স। হ্যাঁ,
বাপ বিড়ি খায়, 6 মাস বাপের বিড়ি কিনে দাও, 7 মাসের দিন বলো আব্বা এতদিন তোমার তো বিড়ি দিয়েছি, তুমি খেয়েছো, আমাদের মান সম্মান লাগে না, আমরা বড় হয়ে গেছি, তুমি এখন বিড়ি খাও, আমাদের আত্মসম্মানের লাগে, তুমি ছেড়ে দাও। ওই বাপ ছাড়তে বাধ্য হবে কি হবে না? টোটালে দেবে না, মোটা মোটা চোখ বার করবে, ও বাপ ছাড়বে? অতটা সহজ না। চলুন, বাপ মা দোয়া হাত তুলে করতে হয় না গো, হাত তুলে বদদোয়া করতে হয় না, শুধু বলবে উফ আহ আপনার আমার জন্য বদদোয়া, আর দিলে দিলে খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। কোটি টাকা দিয়েও ওই দোয়া ভাড়ায় করা হুজুরের কাছ থেকে কখনো পাওয়া যাবে না। প্রমাণ নিশ্চিত দিচ্ছে। আগে যে কথাটা বলতে গিয়ে ব্রেক করে কথাগুলো বললাম, আর একটু আগিয়ে দিন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে বলছিলাম, দয়ার নবী বললেন ও মহিলা কাজটি কঠিন, বলল আমি পারবো। আল্লাহর নবী বললেন ও মহিলা অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম। বললেন যাও, চলে যাও। যখন চলে যাচ্ছে রে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে লক্ষ্য করে বললেন ও বাবা আলী, জলদি করে যাও না চলি। এই মহিলাটা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তায়, এই মহিলা আগে বাড়িতে পৌঁছায় কি? মহিলার ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়, একটু দেখবার বিষয়। দেখো, মহিলা যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একটু দেরি করেই বেরিয়েছেন। খানিকটা পথ যেতে যেতে রাস্তায় গিয়ে ওভারটেক করলেন, বাড়িতে আগে চলে গেলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। গিয়ে দেখতে পাচ্ছেন যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, মা বাড়িতে পৌঁছে গেল। ছেলেটা আর মা দুজনে অনেক কথোপকথন, গল্প, ক্ষমা চাওয়া চাই, মাকে ধরে কান্নাকাটি, অনেক কিছু করার পর মা যখন হাতটাকে ছাড়িয়ে দিয়ে বসিয়ে দিল, ওই বাচ্চাটা আবার কলেমা পড়তে পড়তে ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিলিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, আর একটু মিলিত সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে ওই মা যদি ক্ষমা না করতেন, ওই বাচ্চার মুখে কলেমা নসিব হতো না। তাহলে বলুন, আমরা মাকে আঘাত করে আর যত বড় হুজুরের ওয়াজ শুনি, একবার জলসা দিই আর 10টা জলসা দিই, আর যত দামি হুজুর নিয়ে আসি, আপনার আমার কপালে আগুন লাগতে পারে কি পারে না? প্রমাণ আরও একটা। চলুন, প্রমাণ দেওয়ার জন্য যখন বলেছি, নিশ্চিত প্রমাণ তো দিতে হবে, শুধু বলে চলে গেলে হবে না। প্রমাণ দেওয়ার জন্য আরেকটি কথা বলে রাখি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রেওয়ায়েতের মধ্যে এসেছে পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, একটি ঘরে মা আরেকটি ঘরে বেটা, একটি ঘরে মা আরেকটি ঘরে বেটা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই ব্যক্তিটার নাম হলো জুরায়েদ। শুধু নরমাল একজন নয়, তিনি হলেন একজন আল্লাহর আবেদ বান্দা, যার কথা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মা পাশের ঘরে শুয়ে রয়েছে। গভীর রজনীতে চিৎকার দিয়ে মা বলছে বেটা একটু পানি খাবো। ছেলেটা তখন নামাজে মগ্ন হয়ে আছে। ছেলেটা ভাবলো নামাজ শেষ হবে, মাকে পানি পান করাবো। আবার কিছু সময় পরে মা বলছে বেটা একটু পানি খাবো। তখনও তো মা বাচ্চার নামাজে মগ্ন হয়ে আছে। আবার তৃতীয়বারের মাথায় মা বলছে বেটা একটু পানি পান করবো। তখনও ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। মা রেগে রাগান্বিত হয়ে বললে, ওগো আল্লাহ, আমি 1 গ্লাস পানি চেয়েছি, আমাকে পানি পান করালো না। ও তোমার ওলি সেজেছে,
ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। কিতাবের মধ্যে এসেছে ছেলেটা নামাজ শেষ করে সময় মতো মায়ের ঘরের কাছে চলে গেলেন। আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছো মা জননী গর্ভধারিণী, মা জননী গর্ভধারিণী। মা তো ঘুমিয়ে পড়েছেন। কিতাবের মধ্যে এসেছে আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, সারা শব্দ নাই। কয়েকবার ডেকে মা যখন সাড়া দিলেন না, নিজের ঘরে চলে আসলেন যুবক। দরজা বন্ধ করে বিশ্রাম করছে অথবা ইবাদতে ব্যস্ত হয়ে আছে। কিছু সময় পরে কে যেন একজন ঘরের দরজার সামনে সে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে তুমি? দরজা খোলো। কে তুমি? আমি। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে এসে বলছে, ও গো আল্লাহর ওলি, তুমি আমার সাথে একটু যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বললেন, দূর হ, দূর হ, বেরিয়ে যা, দূর হ, বেরিয়ে যা। মেয়েটা বলল, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে আসো, চলে এসো। কিন্তু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, কেউ না দেখতে পাক। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহর আবেদ বান্দা মেয়েটাকে যখন দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে, দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে, রাস্তায় চলে যাওয়ার পথে একজন ব্যক্তি শুয়ে আছে, ঘুমাচ্ছে। তাকে গিয়ে ডাকা হলো, বলল উঠে পড়ো। উঠেছে। কি ব্যাপার? বলছে তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। শুয়ে থাকা লোকটি বললেন, আমার কাছে তো নেই টাকা, পকেট তো ফাঁকা, কি হবে কাকা? তুমি তো একজন পতিতা, দেহ ব্যবসায়ী, তুমি টাকার বিনিময় পরপুরুষকে যৌবন ভোগ করতে দাও। আমার কাছে নেই টাকা, আমার পকেট আছে ফাঁকা। তখন মহিলা বললেন, পকেট থাক ফাঁকা, আমার লাগবে না টাকা, চলে এসো। আজকে দিনের জন্য অফার দিয়েছি, অফার ফ্রি, আমার সাথে যৌন মিলন করে নাও। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটির কাজে ব্যস্ত। কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে মেয়েটির গর্ভে আল্লাহ একটি বাচ্চা দিল। বাচ্চা চলে আসলো। পাড়ার একদল লোকেরা বলল, হায় হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, অবিবাহিত, কিন্তু তার গর্ভে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চার বাপকে, এ তো আজগইবি ব্যাপার। দেখ 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 দেখ, মেয়েটার জিজ্ঞাসা কর। মেয়েটাকে মোড়ের মাথায় ধরে এক জায়গায় বসিয়ে চারিদিক দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন? বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে বলে ও জোটে না, তাই পুঁই শাক ছাড়া কি খাবে? তার মানে বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে ওদের বিচারও খুঁজে পাওয়া যায় না, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বাজারে সবার সামনে বিচার হয়। কথা ঠিক না বল? ও গ্রামের বিচারক, লিডার, ক্যাডার, মাতব্বর যারা শুনছেন শুনে রেখে দেন, সূর্য যেদিন মাথার উপরে নেমে আসবে, জমিনটা তাওয়া হবে, মাথার কিন্তু টকবক টকবক করে ফুটবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশে মহল্লার ছায়া থাকবে। যদি ন্যায় বিচারক হয়, ওই ছায়া তার মাথার উপরে আল্লাহ দান করবে। আর টাকার গরমে, ভোটের গরমে, নোটের গরমে বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ও কাকা, ও বড় আব্বা, মার কয় প্রকার, কি কি উদাহরণ সহ তোমার চলবে। দুনিয়ায় তোমার ক্ষমতার বল আছে, লোক সামনে বলবে দাদা, পিছন ঘুরলে বলো পুরো বেজাত। সম্মান দেবে শুধু জাহানের ভয়ে, জাহানের ভয়ে। বর্তমান লক্ষ্য করবেন সেই পরিস্থিতি কিছু কিছু জায়গায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন মেয়েটিকে জিজ্ঞাসা করা হচ্ছে তোর গর্ভে যে বাচ্চা, এই বাচ্চার বাপ কে বল, তখন মেয়েটি এদিক ওদিক তাকিয়ে ওই মেয়েটি বলল, এই পেটের ভিতরে বাচ্চা বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা রয়েছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়,
মলি সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মলি সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে এতদিন হুজুর বলে মনে করতাম, এখন তো দেখছি খেজুর, সোরমা নয় খোরমা, আতর নয় পাতর। ও হুজুর, হুজুরের ডাক 12টা বাজিয়ে দেবো, দাড়ি খুলে নেবো, টুপি খুলে নেবো, অপমান করব, ডাক 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 ডাক। গ্রামের মধ্যে উত্তেজিত জনতা, হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হুজরা ভেঙে দেয়া হচ্ছে। হুজুর বলছে আমি কি অপরাধ করেছি বল, বলো তোমরা ঘর ভাঙছো কেন? বলছে আরো কথা বলিস না, ফাটিয়ে দেবো, মারবো। হুজুর বললেন কি ব্যাপার বলো, আঘাত করতে যাচ্ছে। হুজুর ভয়ে সরিয়ে গেলেন। কেতাবের মধ্যে এসেছে প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না? তারা গিয়ে বলল, এই ছেলেরা তোরা যে হুজুরের ঘর ভাঙছি, প্রমাণ কি তোরা দিতে পারবি? তখন বললেন ওই গ্রামের যুবকরা বলল, প্রমাণ আমাদের সাথে, মেয়ে আমাদের হাতে, যার পেটে বাচ্চা সেই তো বলছে এই অপরাধের সাথে যুক্ত। হুজুর এর থেকে বড় প্রমাণ আর কি দেব? যার পেটে বাচ্চা সে আমাদের হাতে, প্রমাণ আমাদের সাথে। তখন ওরা বলল হুজুরের কাছে যাই। হুজুরের কাছে গিয়ে বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের মেয়ে অমুক, তার গর্ভে বাচ্চা, আপনি কি তার সাথে জেনা করেছেন? হুজুর বললেন, তওবা তওবা, একই কথা বলছো, আমি আমার জীবনে কখনই জেনার সাথে যুক্ত নয়। গ্রামে শান্তিপ্রিয় মানুষ যারা, উত্তেজিত জনতাকে সে বলতে লাগলো, এ যুবকেরা তোমরা যে হুজুরের নামে দোষারোপ করছো, হুজুর তো এই দোষের দোষী নয়, তোমরা কেন দোষ দিচ্ছ? বলছে হুজুর চেনো, তার পেটে বাচ্চা, সে কি মিথ্যা বলছে? হুজুর যদি না করে তাকে প্রমাণ করতে বলো। তা কি মুসিবত বলেন দিন, ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। বিয়ে হয় সেরিনা, পাশে বসে আনন্দ করে মর্জিনা। রাস্তায় থাকা সেই লোক যে একজন রাখাল, ছাগলের চালক, সে জেনা করলো, হুজুরের নামে বিল উঠলো। আর আমাদের মহিলারা যারা বাজারে ঘুরে হিট মারামারি করবে, এটা সাব মিটার, কিন্তু মেন মিটার ওর স্বামীর আমল নামায় কিন্তু বিল উঠবে, তৈরি থেকো। হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও, আমাকে একটু 2 মিনিট টাইম দাও। বলছে টাইম কি? তার কেউ বলছে আচ্ছা টাইম চাইছে, একটু দাও। টাইম যখন দেওয়া হচ্ছে, এরা সব জলসার প্লেয়ার, বুঝতে পারছেন তো? এখন কার বাড়ি খাবে আর কারে আগুন লাগাবে, সেটা একটু রাত ভারী হলেই বোঝা যাবে। হ্যাঁ, ড্রেস দেখলে ইবলিশও লজ্জা পায়, জাল এরা কারা, ছেঁড়া প্যান্ট। অনেকে বলে হুজুর আমরা তোমার বিশাল ফ্যান, পরে আছে ছেঁড়া জিন্সের প্যান্ট, চুল কাটা, 4 সাইড ফাঁকা, উপরের দিকে। ওর নাম নাকি মোরগ কাটি। তা ওদের ওই পোশাক আর ওদের চুল দেখলে দাজ্জালের কথা মনে হয়। কি আর বলবো, নতুন জায়গা, খুব বেশি আসেনি, তবে আমার যেহেতু ধর্ম হাজাম কাটা, তাই একটু দিলাম, সহ্য হয় না কিছু। আমাদের বীজ ধানের ডিস্টার্ব আছে, বীজ ধান মানে আমাদের গার্জেনরা, বুঝলেন? যাক, আমি ওদিকে আজকে যাচ্ছি না, দোয়া কথা উঠেছে তাই আগেই যাচ্ছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দেয়া হলো। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি, তুমি গাইবি মদদ দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, আমি অপরাধ করিনি, কেউ না জানলে তুমি তো জানো, তুমি আলিমুল গায়ব, অন্তর্যামী, কেউ না জানে তুমি জানো। আমার উপরে দোষ চলে এসেছে, এখন আমি তোমার কাছে প্রমাণ করব কি করে? আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদে, আল্লাহর কাছে বারবার সাহায্য চাইছেন। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও,
চোখের পানিটা মুছে নাও, আর ওদেরকে বলে দাও চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে প্রমাণ হবে ওই বাচ্চার বাপকে। বাচ্চা তো পেটের ভিতরে আছে, আজকের কোনো প্রমাণ নয়, কিতাবের মধ্যে এসেছে। এই কথাটা বলতেই গ্রামের এলাকার লোকেরা বলল, হায় হায় ও মৌলী সাহেব পালাবে, ওর দিয়ে বিশ্বাস নেই, বিশ্বাস নাই, বিশ্বাস নাই। কিন্তু গ্রামের যারা শান্তিপ্রিয় মানুষ ছিল ওরা বলল, হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা।